আমার চাকরি হবে কিনা, তো সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে কোন বিষয়ে কত পেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। তো বিশেষ করে দেখুন, বিজ্ঞানের যে সাবজেক্টগুলো অর্থাৎ জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, ওখানে রসায়ন, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, তো এই যে কৃষি শিক্ষা, বিশেষ করে এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে আমরা দেখেছি সর্বশেষ 16তম যারা চাকরি পেল, অর্থাৎ এই যে চতুর্থ নিয়োগ চক্রের সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তো দেখা যাচ্ছে যে পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে যারা 46-47 পেয়ে পাশ করেছিলেন তারাও কিন্তু চাকরি পেয়ে গেছেন। তার মানে 55 থেকে 60-এর মধ্যে যদি আপনার এই বিজ্ঞান গ্রুপের হয়ে থাকে তো চাকরি আপনার কনফার্ম, এটা আপনি নিশ্চিত থাকেন। এবং বিশেষ করে সমাজ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, সমাজ বিজ্ঞানের যে 13টি সাবজেক্ট আছে, এবং বিশেষ করে ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় শাখার যে সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিং, মার্কেটিং, তো পরিসংখ্যান, এই বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদি আপনার 55 থেকে 60-এর মধ্যে থাকে বার, তো অবশ্যই আপনি চাকরি পাবেন, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। এবং স্কুল পর্যায়ে টুতে যে সাবজেক্টগুলো আছে, জুনিয়র মৌলবি আছে, জুনিয়র টিচার আছে ভাষা শিক্ষার উপরে, তো তাদেরও মোটামুটি আমি এটুকু নিশ্চিত বলতে পারি যে 55 থেকে 60-এর মধ্যে যদি আপনাদের মার্ক থাকে তো আপনারা নিশ্চিত চাকরি পাবেন। এখন চাকরি পাবেন যেই নিশ্চয়তা এই জন্য দেওয়া যাচ্ছে যে 16তমতে আমরা দেখেছি যে 18,000 পাশ করেছিল এবং 18,000ই প্রায় চাকরি পেয়ে গেছে। তো 17তমতে এই যে 24,000 পাশ করলে এখান থেকে প্রায় 3-4 হাজার বাদ যাবে, জাল সনদ বা অনেকে দিবে না, অনেকগুলো ভাইবা আছে তাদের, বা যাদের নিবন্ধন আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাছাই করার পরে ভাইভাতে আমরা দেখব যে এখানেও প্রায় 18-19 হাজার প্রার্থী থাকবে। এখন সামনে যে গণবিজ্ঞপ্তি আসবে, পঞ্চম গণবিজ্ঞপ্তি, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অবশ্যই পদ সংখ্যা এরকমই থাকবে, যেমন 68,000-এর মধ্যে মাত্র 27,000 নিয়োগ হলো, এবারও দেখা যাচ্ছে যে 54-55 হাজার থাকবে, সেখান থেকেও এরকম দেখা যাচ্ছে যে 24-25 হাজার নিয়োগ হবে। তার মানে নিবন্ধনধারী আগে যারা ছিল মেরিট লিস্টে আছে কিন্তু বয়স নেই, তারা তো আর আবেদন করতে পারবে না, যার কারণে নতুন নিবন্ধনধারী যারা ফ্রেশার, এদের যাদের বয়স আছে এরা কিন্তু পাশ করলেই চাকরি